قد أفلح من تزكى। সফল কাম হয়েছে সেই ব্যক্তি যে সংশোধিত হয়েছে, নিজেকে পবিত্র করেছে, এবং আল্লাহকে স্মরণ করেছে, সালাত আদায় করেছে। সূরা আলা সূরা নম্বর 87 আয়াত নম্বর 14-15। সাধারণত পত্র আয়াতের ব্যাখ্যা করা হয়ে থাকে যে যাকাতুল ফিতর, যাকে আমরা ফিতরা বলে জানি, যে ফিতরা আদায় করলো, ঈদের তাকবীর পাঠ করলো, ঈদের সালাত আদায় করলো, সে সফল কাম হয়েছে। কিন্তু এর সঠিক তাৎপর্য হলো আগে যা বলেছি, তার কারণ সূরা আলা মক্কায় অবতীর্ণ হয়েছে। আর যাকাত ফরজ হয়েছে মদিনায়। রমাদানের সিয়াম ফরজ হয়েছে মদিনায়, যাকাতুল ফিতর ফরজ হয়েছে মদিনায়। তো অত্র আয়াতের তাৎপর্য হলো যে শিরক ও বেদাতের জগদ্দল থেকে নিজের আত্মাকে পবিত্র করেছে, যে সংশোধন হয়েছে, যে শিরক ও প্রবৃত্তির যাবতীয় অনাচার থেকে নিজেকে সংশোধন করেছে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করেছে এবং সালাত আদায় করেছে। আল্লাহ তাআলাকে স্মরণ করেছে এবং সালাত আদায় করেছে। আল্লাহ তাআলা বলছেন সে ব্যক্তি সফল হয়ে গেছে, সে ব্যক্তি সফল কাম। পৃথিবীতে নবী রাসূলের আগমনই ঘটেছিল আত্মার পরিশুদ্ধির জন্য, মানব জাতির আত্মার পরিশুদ্ধির জন্য। সুতরাং পবিত্র কোরআনের একাধিক জায়গাতে এই কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 129, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করেছেন যে তাদের বংশধরের মধ্যে একজন রাসূল প্রেরণ করেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হে আমাদের প্রতিপালক, তুমি তাদের মধ্যে, অর্থাৎ তাদের সন্তানের মধ্যে, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম প্রার্থনা করছেন যে তাদের সন্তানদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি তোমার আয়াত, হে আল্লাহ, তোমার আয়াত তাদের সম্মুখে পরিবেশন করবেন, তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং হিকমা জ্ঞান বিজ্ঞান তথা সুন্নাহ প্রশিক্ষণ দেবে, এবং তাদের পবিত্র করবে। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 164 আল্লাহ তাআলা ইমামদের উপরে অনুগ্রহের কথা প্রকাশ করতে গিয়ে ওই পবিত্রতার কথা বলেছেন। ওয়াইযাক্কিহিম, তিনি অর্থাৎ রাসূল তাদেরকে পবিত্র করবেন। সূরা জুমা সূরা নম্বর 62 আয়াত নম্বর 2 ও আল্লাহ তাআলা এই পবিত্রকরণের কথা উল্লেখ করেছেন। সূরা শামস সূরা নম্বর 91 আয়াত নম্বর 9 ও 10 প্রসঙ্গে আপনারা অধ্যয়ন করবেন। قد أفلح من زكاها وقد خاب من دساها।
এ প্রসঙ্গে পবিত্র কোরআনে অনেক অনেক আয়াত আছে। শারীরিক অসুস্থতা আমি খুব বেশি আলোচনা করব না। আমি আসসালাম শুরু থেকেই না আসারই কথা জানিয়ে এসেছি, একমাত্র আমাদের রেহসান ভাইয়ের বারবার অনুরোধ। আর আমিরের যেহেতু কথা শুনতে হবে, শেখ আব্দুল্লাহ সালাফিও যখন বললেন যে না যেতে হবে, তখন আর বিশেষ না বলেনি, এসে উপস্থিত হয়েছে। তার কারণ আল্লাহ তাআলা নিজের আনুগত্যের সাথে সাথে রাসূলের আনুগত্যের কথা বলেছেন, আর বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যিনি নেতা তার আনুগত্য করো। তো এটা যেহেতু কোরআনের কথা, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, এর জন্য আনুগত্য করতে আমিও বাধ্য। ভাই সকল, আত্মার পরিশুদ্ধি, এই আত্মা কি, এ প্রসঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাচ্ছি না। সাধারণত আপনার পবিত্র কোরআন অধ্যয়ন করতে পারেন। আত্মা 3 প্রকারের। সূরা ইউসুফ সূরা নম্বর 10 আয়াত নম্বর 53, সূরা কিয়ামা সূরা নম্বর 75 আয়াত নম্বর 2, সূরাতুল ফজর সূরা নম্বর 89 আয়াত নম্বর 27, এর তাফসীর সহ আপনারা অধ্যয়ন করবেন। আত্মাই মরিচিকা পড়ে, আত্মাই মরিচিকা পড়ে, আত্মাই জং ধরে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। লোহা রড যদি দীর্ঘদিন ধরে পড়ে থাকে তাহলে মরিচিকা পড়বে না পড়বে না ভাই? যে রড লোহা যদি দীর্ঘদিন ধরে পড়ে থাকে তাহলে আপনা আপনি মরিচিকা পড়বে। এ ছাদের নিচে একখানা যদি আয়না রেখে দেন, এ আয়নাতে ধুলোবালি পড়বে না পড়বে না? আয়নাতে ধুলোবালি পড়বে। আত্মা কলুষিত হয়, আত্মাই মরিচিকা পড়ে, আত্মাই জং ধরে, আত্মা কালো হয়। কিসে? পাপ কাজ করলে। দীর্ঘদিন যাবত কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহর জিকির থেকে দূরে সরে থাকলে, আল্লাহর জিকির থেকে দূরে সরে থাকলে, আল্লাহ বিমুখ হলে, পাপ কাজ করলে আত্মাই জং ধরে। সুতরাং যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, সূরাতুল মুতাফফিফিন সূরা নম্বর 83 আয়াত নম্বর 14 তাফসীর অধ্যয়ন করবেন। এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা পাপ কাজ করে, যখন কোন বান্দা পাপ কাজ করে, কানা ফি কলবিহি নুকতাতুন সাওদা, তখন তার হৃদয়ে, তার অন্তরে, তার আত্মায় জং পড়ে যায়, মরিচিকা পড়ে যায়, মরিচিকা পড়ে যায়। অতঃপর সে যখন ওই পাপ কাজটা ছেড়ে দেয়, তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে, তখন আত্মা নির্মল ও পবিত্র হয়ে যায়। আর যদি পাপের উপরে পাপ করতেই থাকে তবে এ মরিচিকা ও জং বৃদ্ধি হতেই থাকে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন এই আয়াতটি তেলাওয়াত করলেন। তাহলে কি বুঝতে পারলাম? আত্মাই মরিচিকা পড়ে, জং ধরে কিসের দ্বারা? পাপ কাজের দ্বারা। প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করার মাধ্যমে, মিথ্যা কথা বললে, সুদ খেলে, ঘুষ খেলে, পণ নিলে, এক কথায় শরীয়ত বিরোধী যা কিছু আছে তা করলে এবং আল্লাহ তাআলার শরণ থেকে বিমুখ হলে, আল্লাহর ইবাদত থেকে বিমুখ হলে, আল্লাহকে বিস্মৃত হলে, এ মানুষের অন্তর কলুষিত হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, মরিচিকায় আচ্ছন্ন হয়ে যায়। এ আত্মায় কালো দাগ পড়ে, এ আত্মা যে স্বচ্ছ নির্মল পবিত্র ছিল তা আর থাকে না।
বরং অন্ধকার হয়ে যায়। তখন এর কাছে বাতিল মনে হবে হক, আর হক মনে হবে বাতিল। সত্য মনে হবে মিথ্যা, আর মিথ্যা মনে হবে সত্য। আয়না কিসের জন্য ভাই? আয়না, আরশি দর্পণ আমরা ব্যবহার করি নিজের চেহারা দেখার জন্য, যে নিজের মুখমণ্ডল দেখার জন্য, চিরুনি করার জন্য। আয়নাতে যদি ধুলোবালি পড়ে থাকে দীর্ঘদিন ব্যবহার না করার ফলে, অথবা এমন জায়গায় রেখে দেওয়া হয়েছে যেখানে অনবরত ধুলো এসে পড়ছে, সেই আয়নাটাকে নিয়ে মুখের সম্মুখে ধরেছি, বলুন তো যে আয়না ঢেকে গিয়েছে সেই আয়না দিয়ে নিজের মুখখানা দেখা যাবে? দেখা যাবে না। এ সময় কেউ যদি নিজের মুখে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে আর ওই আয়নাতে তাকে দেখা যাবে? যে না। কেউ যদি ঝামা দিয়ে ঘুষতে ঘুষতে, যে পত্রিকায় বের হয়েছিল একটা ছেলের রং কালো, এজন্য তার মা ঝামা দিয়ে ঘুষতে ঘুষতে শরীরের রক্ত বের করে দিয়েছে। আয়নাটাকে পরিষ্কার না করে কেউ যদি মুখ দেখা যাচ্ছে না বলে ধুলোবালিতে ঢেকে আছে, আয়না নিজের মুখকে ঝামা দিয়ে ঘুষতে শুরু করে রক্ত বের করে দেয়, দেখা যাবে? কি করতে হবে? আয়না পরিষ্কার করতে হবে। আপনি যদি আল্লাহর প্রকৃত অর্থে ভক্ত হতে চান, রাসূলের অনুসারী হতে চান, পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে চান, তাহলে ওই ধুলোবালি আগে সরাতে হবে। মরিচিকা ও জল দূর করতে হবে। আপনার আমার আত্মায় যে মরিচিকা পড়ে গেছে, জল পড়ে গেছে, জয়ীব জাল হাদিস সে অনুসরণ করে, অথবা পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসরণ না করে, অথবা শিরক ও বেদাতের সাথে নিজের আত্মাকে কলুষিত করে, যে আত্মায় জল পড়ে গেছে, মরিচিকা পড়ে গিয়েছে, এ মরিচিকা ও জল রেখে দিয়ে যদি বলে পাপ সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, যত প্রকারের অন্যায় অনাচার আছে সব কাজ করছি, আর তারপরে আমরা বলছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, যে সুদ খাচ্ছি, সুদ পরিত্যাগ করছি না, পণ নামা বন্ধ করছি না, মিথ্যা কথা ছাড়ছি না, বলছি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবেন নাকি? যে পাপ কাজগুলো করছি সেই পাপ কাজগুলোকে বর্জন করতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে তারপরে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করার জন্যই বসে আছেন। ইনশাআল্লাহ তিনি ক্ষমা করবেন। আত্মা পরিশুদ্ধ হয়ে যায়, সমস্ত প্রকারের শরীয়ত বিরোধী কার্যকলাপকে আমাদের পরিত্যাগ করতে হবে। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, আর যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, তো শয়তান তাকে ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, তো শয়তান তাকে অশ্লীল ও নিষিদ্ধ মন্দ কাজের নির্দেশ প্রদান করবে। ভাই ভাই খুনাখুনি, ভাই ভাই খুনাখুনি, বাপ বাটাই খুনাখুনি, যে ভোটের সময় আসে, ভোটের সময় সব থেকে বেশি মারবে মুসলিমরা, মার খাবে মুসলিমরা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের সংরক্ষণ করুন, আমাদের বোঝার তৌফিক দান করুন। দিনের জন্য আমরা শ্রম দিব, আমাদের সময় নেই। দিনের জন্য শ্রম দিব, আমাদের সময় নাই। কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে সার্বিকভাবে আমরা নিজেদের সমস্ত শ্রম, যারা বয়স্ক কবরের দিকে পা বাড়িয়ে দিয়েছে, তারা পর্যন্ত আজকে লড়াই 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 চাই করে একেবারে বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে চলছে। ভাই সকল, সঠিকভাবে সততার সহিত এই পৃথিবীতে বেঁচে থাকার আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন যে শয়তান মানুষকে অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ প্রদান করে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলার অনুগ্রহ যদি তোমাদের উপরে না হতো এবং তার রহমত যদি তোমাদের উপরে বর্ষিত না হতো, তবে তোমাদের মধ্যে একজন কখনো পবিত্র হতে পারত না।
সংশোধিত হতে পারত না। যারা আজকে আমরা পবিত্র হয়েছি, সংশোধিত হয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, তার রাসূলের অনুসরণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালাচ্ছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনুগ্রহ রহমত না হলে এটা আমাদের দ্বারা সম্ভব ছিল না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পবিত্র করেন। কাকে করবেন? ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। সূরা মাইদা আয়াত। আল্লাহর যে সন্তুষ্টি কামনা করে, এজন্য সর্বদা আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের পবিত্র করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যে অপরাধী হয়ে আপন পালনকর্তার নিকটে উপস্থিত হবে, তার জন্য এমন জাহান্নাম রয়েছে যাতে সে বাঁচবেও না, মরবেও না। ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলা সলিহাতি ফাউলাইকা লাহুম দারাজাতুল উলা। আর যে কেউ আপন পালনকর্তার নিকটে সৎকর্ম পরায়ণশীল হয়ে ঈমানদার অবস্থায় উপস্থিত হবে, তার জন্য সুমহান মর্যাদা রয়েছে, তাদের জন্য সুমহান মর্যাদা রয়েছে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। চিরস্থায়ী উদ্যান, যার নিচে নদী মালা প্রবাহিত, সেখানে স্থায়ী থাকবে, সেখানে স্থায়ী ভাবে থাকবে। আর এটা তাদের পুরস্কার যারা পবিত্রতা অর্জন করেছে। এটা তার পুরস্কার, যে কেউ পবিত্রতা অর্জন করেছে, যে সংশোধিত হয়েছে, তার যে আত্মাকে পবিত্র সংশোধন করেছে, পবিত্র হয়েছে, সংশোধিত হয়েছে, তারই হলো এটা পুরস্কার। সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 74 থেকে 76। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, যে ব্যক্তি তিনটি কাজ করবে সে ঈমানের প্রকৃত স্বাদ পেয়ে যাবে। নম্বর 1, অদ্বিতীয় আল্লাহ তাআলার দাসত্ব ও গোলামি করবে। নম্বর 2, মধ্যমানের যাকাত আদায় করবে। নম্বর 3, আত্মার পবিত্রকরণ করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই তৃতীয় বিষয়টি অনুধাবন করতে পারলেন না। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, বললেন, ওয়ামা তাজকিয়াতুন নাফস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাজকিয়াতুন নাফস কি? আত্মার পবিত্রকরণ বলতে কি বোঝায়? আত্মার সংশোধন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ালামা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হাইসু মা'হু কান। আইয়ালামা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মা'হু হাইসু কান। একজন ব্যক্তির এটা জানা, একজন ব্যক্তির এই দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। ইমাম তাবারানী আস-সাগীর হাদিস নম্বর 555, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5। আল্লাহ তাআলা আরশে সমাসীন। আল্লাহ তো আছেন সপ্ত আসমানের উপরে, যে আরশ আছে সেই আরশে সমাসীন আল্লাহ তাআলা। তো হাদিসে যে বললেন আল্লাহর রাসূল, একজন ব্যক্তির এই দৃঢ় বিশ্বাস স্থাপন করা, সে যেখানেই থাক না কেন তার সাথে আল্লাহ আছেন। সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে আল্লাহ তাআলা তো আরশেই সমাসীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে আল্লাহ তার সাথে আছেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন, সৎ কর্মপরায়ণশীলদের সাথে আছেন, এই মর্মে প্রচুর কোরআনের আয়াত আছে। তো মুহাদ্দিসিনে কেরাম এই কথাই বলেছেন যে আল্লাহ তাআলা তো আরশেই সমাসীন, তবে দর্শনের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, দর্শনের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, সাহায্য সহযোগিতার মাধ্যমে তিনি সাথে আছেন। আর এটা বাস্তব। আমরা বলি চাঁদ মাথার উপরে, বলি না? বলি
মাথার উপরে বলতে কথা বলছি, সবাই আমরা বলছি। পার্টির লোকেরা আজকে আমরা বলছি, পার্টির যারা পার্টি করি তারা কি বলছে, আরে অমুক আমাদের সাথে আছেন, বলি না বলি না? যারা বিজেপি করছি তারা বলছে প্রধানমন্ত্রী আমাদের সাথে আছেন, আর সেই সাহসে অনেকে অনেক কিছু করে ফেলছেন, যদিও প্রধানমন্ত্রী সেই কাজ করতে নির্দেশ করেন না বা সেই কাজে সন্তুষ্ট নন। অনুরূপ ভাবে আমরা বলছি মমতা ব্যানার্জি আমাদের সাথে আছেন, যে তো মমতা ব্যানার্জি আছেন কলকাতায়, প্রধানমন্ত্রী এখন ভারতের বাইরে। তো আমরা সাধারণভাবে বলছি যে অমুক আমার সাথে আছে, এ তারা কি তিনি সশরীর আছেন? জি না, একটা মানুষ তার সাহায্য সহযোগিতা, কিন্তু আল্লাহ তাআলা কোন মানুষের সাথে দৃষ্টান্ত দেওয়াই যাবে না। আল্লাহ তাআলার জন্য কোন মানুষের সাথে কোন কিছুর সাথেই তুলনা করা যাবে না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, সূরা 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 নম্বর 42 আয়াত নম্বর 11। তার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তো আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন। এই দর্শন, শ্রবণ এবং জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, সাহায্য সহায়তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। বলুন, একজন পুলিশ যদি পার্শ্বে দাঁড়িয়ে থেকে পকেট মারার প্রচেষ্টা করতে পারে, চোর চুরি করার সাহস করতে পারে? যে আলেম ওলামা যদি থাকেন, যেখানে আব্দুল্লাহ সালাফি থাকবেন, সেখানে পাত্র এ কথা বলতে পারে যে আমি পণ নেব? যে কোন মৌলবীর সাহস আছে, কোন মৌলবীর কোন ইমাম আলেমের সাহস আছে যে ওই পণের বিয়ে পড়াবে আব্দুল্লাহ সালাফির উপস্থিতিতে? কি আল্লাহ থেকে কি আব্দুল্লাহ সালাফি বড় নাকি আপনারা বলছেন? কি বলছেন? যে তো যে মহান আল্লাহ তাআলা আমাদের দেখছেন, পুলিশের কারণে যদি আমরা চুরি না করি, ডাকাতি না করি, যে এনআইএ, সিবিআই, আইবির সম্মুখে যদি আমরা অপরাধ করতে সাহস না পাই, তাহলে সকলের যিনি ঊর্ধ্বে, সর্বশক্তিমান, অনাদি ও অনন্ত, যিনি কোনো কিছু বিষয়কে হও বললেই হয়ে যায়, কোন বিষয়কে হও বললে তৎক্ষণাৎ হয়ে যায়, মুখে ঘোষণা দিচ্ছি আল্লাহু আকবার, তারপরে আমরা এত অপরাধ করি কি করে? আত্মাকে কলুষিত করে দিচ্ছি, মিথ্যা কথা বলে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অবৈধ খাদ্য খেলে আত্মা অপবিত্র হবে। জি, অবৈধ খাদ্য খেলে আত্মা অপবিত্র হবে। তখন কোনটা হক ও বাতিল বুঝতে পারবেন না। আমরা অনেক সময় বলি এত বড় বড় আলেম, তো তারা কি জানেন না? আজকে আপনাদের বলি ভাই, যে হারাম খাবে, আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপ কাজ করলে আত্মায় কালো দাগ পড়ে যায়, আর তখন হক বাতিল মনে হয়, বাতিল হক মনে হয়। তো যারা গুল করে, জর্দা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, অহরহ মিথ্যা কথা বলে, এরা হক চিনবে কি করে? আল্লাহ তাআলা বলছেন, যখন তাদের সম্মুখে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যখন তার সম্মুখে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তখন বলে এগুলো পুরাকালের কাহিনী। আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপটে বলেছেন, কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আসলে আল্লাহর আয়াত কেবল, আল্লাহর বাণী কেবল যে পুরাকালের কাহিনী বলে এরা উড়িয়ে দিচ্ছে, এর কারণ হলো যে এদের কৃতকর্মের দরুন তাদের আত্মা অপবিত্র হয়ে গেছে, তাদের আত্মা অপবিত্র হয়ে গেছে। যেমন আয়নাতে মুখ দেখলে ভালো ভালো দামি দামি ক্রিম লাগালেই মুখে হবে না, বরং তার আগে আপনাকে আয়নাকে পরিষ্কার করতে হবে। অনুরূপভাবে হক বাতিলকে যদি, হক বাতিলের মাঝে যদি পার্থক্য করতে চান, সত্য মিথ্যাকে যদি সঠিকভাবে জানতে চান, তাহলে
আপনাকে নিজের আত্মাকে পবিত্র করতে হবে, যত প্রকারের পাপ আছে সমস্ত পাপকে বর্জন করতে হবে এবং একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য মনকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে এবং আল্লাহ তাআলার আনুগত্যের পিছনে সার্বিকভাবে নিজেকে লাগিয়ে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। তাহলে আমরা হক ও বাতিল, সত্য মিথ্যা এই বিষয়টি বুঝতে পারবো। আর আত্মাকে যদি আমরা পবিত্র করতে না পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারি না। বিখ্যাত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দীর্ঘ হাদিস, আমি আমার বক্তব্য ইতি করে নিচ্ছি হাদিসের শেষ অংশটুকু বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাহ, সাবধান, দেহের মধ্যে গোশতের এক খণ্ড টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু, যখন সেই গোশতের টুকরাটা সুস্থ হবে, সুস্থ থাকবে, তখন তার পুরো দেহটাই সুস্থ থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু, আর যখন ওই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যাবে, বিপন্ন হবে, তখন তার সমস্ত শরীরই বিপন্ন হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটা হলো কলব, অন্তর, আত্মা। চোখ অন্ধ হলেও হক বাতিল বুঝতে পারবেন, চোখ অন্ধ হলেও হক বাতিল বুঝতে পারবেন, কিন্তু জ্ঞান চক্ষু যদি অন্ধ হয় তাহলে হক মনে হবে বাতিল, আর বাতিল মনে হবে হক, সত্য মনে হবে মিথ্যা, আর মিথ্যা মনে হবে সত্য। সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 46 আল্লাহ তাআলা বলেছেন যে যারা হৃদয় দ্বারা, কান দ্বারা উপকৃত হতে পারে না তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ফাই ইন্নাহা লা তা'মাল আবসার, আসলে তাদের চক্ষু তো বন্ধ হয়নি, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, কিন্তু তাদের পক্ষে যে হৃদয় রয়েছে, অন্তর রয়েছে, তা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তাদের জ্ঞান চক্ষু বন্ধ হয়ে গেছে, অন্তর বন্ধ হয়ে গেছে, আত্মা বন্ধ হয়ে গেছে, আত্মায় মরিচিকা পড়ে গেছে, আত্মায় জং ধরেছে, ফলে আত্মা সঠিক বিষয়টা বুঝতে পারছে না, অনুধাবন করতে পারছে না। ভাই সকল, আমি আমার বক্তব্য এখানে ইতি করছি এই কথা বলে যে ভাই সকল, আসল সর্বপ্রথমত আমরা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করি, নিজেরা সংশোধিত হয়ে যাই, আত্মশুদ্ধি করি, যত প্রকারের আছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার ভয়ে সবগুলোকে বর্জন করে দিই এবং সর্বক্ষেত্রে চলতে ফিরতে উঠতে বসতে সমস্ত ক্ষেত্রে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি এবং ইসলামী নেতার অনুসরণ করি। যখন কোনো বিষয়ে মতবিরোধ হবে তখন সমাধানের জন্য একমাত্র পবিত্র কোরআন এবং সুন্নাহকে মানদণ্ড হিসেবে গ্রহণ করি। এভাবে যদি আমরা নিজেকে গড়ে তুলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সফল কাম হব, ইনশাআল্লাহ আমরা সফল কাম হব, আমরা জান্নাত লাভ করবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন।